আচ্ছা, আপনার বয়স কত? ম্যাডাম আমার বয়স ৪৫। আচ্ছা, ক্লিনিক 21 এ আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আহ, ম্যাডাম শুরুর দিকে আমার একটু উত্থানের সমস্যা ছিল প্রায় ৩ বছরের মতো। আমার স্ত্রীর প্রতি আমার সহবাসে তেমন কোনো আগ্রহ জাগতো না, কোনো ফিলিংস কাজ করতো না। এছাড়াও আমার আরও অনেক ধরনের সমস্যা ছিল, যেমন ধরেন যে খুব দ্রুত বীর্যপাত হয়ে যেত। বিষয়টা নিয়ে আমি আমার পরিচিত মহল, বন্ধুবান্ধব সার্কেলের সাথে যখন আলোচনা করি, তখন ওরা তো বলতো যে ওদের প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় ওরা স্থায়িত্বকাল পেত। কিন্তু আমি অবাক হই শুনে যে আমার তো ধরেন যে ১ মিনিট, হাইস্ট ১.৫ মিনিট স্থায়িত্বকাল থাকতো। ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার কি অবস্থা? ম্যাডাম, আপনাদের ট্রিটমেন্ট নেওয়ার পর তো আমি বেশ শারীরিকভাবে এনার্জেটিক ফিল করতেছি, বা বেশ নিজেকে এখন হ্যাপি মনে হচ্ছে। আম, এখন সকালবেলাতেই উত্থান হয়। হ্যাঁ, মানে আপনার তো আগে সকালেও উত্থান হতো না। না। আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা তখন ফাইন্ড আউট করেছি যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা খুবই কমে গেছে। জি। এটা একটা ব্যাপার, এবং টেস্টোস্টেরন হরমোনটা কমে গেলে ব্লাড সার্কুলেশন কমে যায়। এবং আমি আমার স্ত্রীর সাথে এখন সহবাসেও বেশ আগ্রহী, খুব ভাল লাগে। ধরেন যে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যখন যাই তখন কাজটা করতেও ভাল লাগে, একদম পুরো উদ্যমে কাজটা করি। আগে যেমন এই কর্মক্ষেত্রে গিয়েও নিজেকে খুব অসহায়ের মতো মনে হতো, বা মন দিয়ে কাজ করতে পারতাম না, মেজাজ খিটখিটে থাকতো। এই আর কি সমস্যাগুলো ছিল। মানে ডিপ্রেশন যেটা ছিল সেখান থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে এসেছেন। একদম। আপনার কাছে এই ট্রিটমেন্টটা কেন ভালো মনে হয়েছে? ম্যাডাম, আপনাদের চিকিৎসা নেওয়ার আগে আমি তো প্রায় অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি। কোথাও কোনো কাজ হয়নি, বরঞ্চ আরও শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগলো। শরীর একদম দুর্বল হয়ে গেল। আগেও বলেছি যে মেজাজ কিটকিট হয়ে গেল। কিন্তু আপনারা বলেছেন আর ওষুধ খেতে হবে না। আমি পুরোপুরি ট্রিটমেন্ট প্ল্যান ঠিক মতো শেষ করেছি আপনাদের এটা। আমার মনে হয় আমি খুব ভালো আছি বর্তমানে। আই এম হ্যাপি।